আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই চিপসের প্যাকেটটা যদি আমরা খোলার চেষ্টা করি তখন আমরা অ্যাকচুয়াল মাপটা বুঝতে পারবো। দেখুন, আপনি যদি আপনার হাতের স্কেলটা নিয়ে যদি এইখান থেকে ধরে যদি আপনি এই পর্যন্ত আসেন, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণটা আপনি মাপ বুঝতে পারছেন যে এইখান থেকে এই পর্যন্ত এর কতটুকু দৈর্ঘ্য, তাই না? জি স্যার। দিক। আচ্ছা, এখন যদি আপনি এইখান থেকে এই দিকে ধরেন তাহলে কিন্তু আপনি জেনে যাচ্ছেন যে এই দিকের এরিয়াটা কতটুকু। এখন একটা চিপসের প্যাকেটে কি হয়, এই যে উচ্চতা কিন্তু সেম থাকবে, সেটা এই পাটে হোক আর এই পিছনের পাটে হোক, তাই না? এটা কিন্তু সেম থাকবে। আর এই দিকে যে পার্টটা আছে এর অপোজিটে, এই সেম এতটুকু আছে না? জি স্যার। আচ্ছা, যদি এতটুকু থাকে তাহলে এইটুকুর মাপ যদি 4 ইঞ্চি হয়, মনে করুন এইটুকুর মাপ হচ্ছে আপনার 4 ইঞ্চি, আর এই দিকের মাপ হচ্ছে মনে করুন আপনার 7 ইঞ্চি। তাহলে 4 আর 7 যদি এরকম হয়, মনে করুন এই যে 4 আর 7 এরকম হয়েছে, তাহলে এটা যদি একটা পাশ হয় তাহলে এর পিছনের পাশ সেম হবে না? এর পিছনের পাশ সেম হবে না এরকম? এই পার্টটা ওই দিকে ঘুরে যাবে, তাই না? এই পার্টটা যখন এই দিকে ঘুরে যাবে তখন কিন্তু দুটো মিলে একটা বক্সের মতো মনে হবে বা একটা ছিদ্র, ভিতরে একটা স্পেস তৈরি হবে, তাই না? এখন চিপসের প্যাকেটে কিন্তু এই দিকেও কোনো জয়েন্ট থাকে না, আবার এই দিকেও কিন্তু কোনো জয়েন্ট থাকে না। এই জিনিসটাকে খেয়াল করেছেন সবাই? জি স্যার। এর জয়েন্ট থাকে কোথায় বলেন তো? এর ঠিক এই মাঝ বরাবর একটা জায়গায়, তাই না? এর পিছন সাইডে, তাই না? তাহলে ওই জয়েন্টটা আদৌ কেমন থাকে এটা কি কেউ বুঝতে পেরেছেন? দেখুন, মনে করুন এই যে পার্টটা, এই পার্টটা এই দিক থেকে ঘুরে যাচ্ছে, আর এই পার্টটা এই দিক থেকে ঘুরে যাচ্ছে, দুটা পার্ট ওই দিকে চলে গেল। তাহলে এইটা আছে 4 ইঞ্চি, এটাও আছে 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি 4 ইঞ্চি যখন হবে তখন দুইটা শেপ কেমন হবে বলেন তো? একটা শেপ এই দিক থেকে ঘুরে আসলো, এসে এইখানে জয়েন্ট হলো। আরেকটা শেপ এই দিক থেকে ঘুরে আসলো, এসে এই দিকে জয়েন্ট হলো। তাহলে দুইটা শেপ যদি পাশাপাশি জয়েন্ট হয় তাহলে কেমন হবে? মনে করুন এটাও 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি। তা দুইটা শেপ যখন এক জায়গায় আনবো তখন এইরকম হবে, তাই না? এরকম হবে। জি। কিন্তু তাহলে আমি এখানে গুলু মারবো কোথায়? আমি এখানে গুলু লাগাবো কোথায় বলুন তো? আমার গুলু কি আটবে? কারণ এটাও 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, দুইটা পৃষ্ঠার একদম পাশাপাশি আছে এটা। আমার গুলু কিন্তু আটবে না, আটবে বলুন? গুলু আটতে হলে কি করতে হবে? ঠিক এটা এইরকমভাবে নিয়ে আসতে হবে, এই এতটুকু এরিয়ার মধ্যে আমার গুলু মারতে হবে, তাই না? তাই তো নাকি? জি। তাহলে কিন্তু আমার যদি গ্লু দিয়ে আটতে যাই তাহলে কিন্তু আমার এটা ঠিক এতটুকু পরিমাণে আমার স্পেস ভিতরে রাখতে হবে। তাহলে এইটা যদি 4 ইঞ্চি হয়, এটা যদি 4 ইঞ্চি হয় তাহলে এইদিকে আমি আর হাফ ইঞ্চি রেখে দিলাম। মনে করুন এইদিকে আছে আমার হাফ ইঞ্চি, এইদিকে আমি হাফ ইঞ্চি রেখেছি গ্লু লাগানোর জন্য, এইদিকেও আমি হাফ ইঞ্চি রেখেছি গ্লু লাগানোর জন্য। এই যে দুইটা যখন এক জায়গায় আসবে তখন আর দুইটা মিলে একসাথে কেমন হবে? এই যে এরকম হয়ে যাবে কিন্তু, তাই না? পিছন সাইডে এরকম জয়েন্ট হয়ে যাবে। চিপসের প্যাকেটে এই জিনিসটা কি আপনারা খেয়াল করেছেন? জি স্যার। হ্যাঁ, এইটাই কিন্তু সেই জয়েন্ট, এটা এক সোজাসুজি এভাবে চলে আসে, এটা কিন্তু সেই জয়েন্ট। এখন তাহলে আমার কত হলো? এইদিকে 4, এইদিকে 4, আর হাফ ইঞ্চি গ্লু লাগানোর জন্য রেখেছি, তাহলে কত হলো টোটাল? 4.5 বাই 4.5, তাই না? আচ্ছা, চিপসের প্যাকেটে কিন্তু নিচের দিকেও গ্লু লাগানো থাকে, তাই না? উপরের দিকেও থাকে। তাহলে আমার এদিকেও হাফ ইঞ্চি রাখতে হবে গ্লু লাগানোর জন্য, এই যে এদিকেও হাফ ইঞ্চি রাখতে হবে, আবার এদিকেও হাফ ইঞ্চি রাখতে হবে। তাহলে দেখুন এখন দুই সাইডে কিন্তু আমার জয়েন্ট চলে আসছে, এই সাইডও জয়েন্ট, এই সাইড মাঝখান দিয়ে জয়েন্ট, ভিতরটা এখন ফাঁকা, তাই না? এই যে দেখুন,
এই যে বক্সটা আপনারা একটু খেয়াল করুন, এই যে জায়গাটা, এই সাদা যে অংশটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুলু লাগানোর জন্য। এই স্পেসটা এই পাশের সাথে জয়েন্ট হয়ে যাবে, এই দুইটা স্পেস। এখন বলুন এতটুকু আমি যা বললাম কে বোঝেননি? না বুঝলে আমি আবারও আলোচনা করব। সবার রেসপন্স করতে হবে। বুঝতে পেরেছি। ওকে, বাকিরা বুঝতে পেরেছেন? বুঝেছি স্যার। জি স্যার, বুঝছি। কালকে আপনাদের কাজ থাকবে, সবাই একটা চিপসের প্যাকেট কিনবেন, কিনে ওইটাকে সুন্দরভাবে খুলবেন। খুলে এই জিনিসটা আপনি খুলে দেখবেন ঠিক এরকমটা সোজা একটা পৃষ্ঠা হয়ে গেছে। ওইটা টোটাল চিপসের প্যাকেটটা দেখবেন সুন্দরভাবে খোলার পরে সেটা এরকম হয়ে গেছে, একটা এরকম একটা A4 সাইজের পিসের মতো। হ্যাঁ, তো ওইটা আপনারা খুলে তখন বুঝবেন যে আদৌ এটা কীভাবে জয়েন্ট হচ্ছে। আর যখন ওটা দেখবেন আর আজকের ক্লাসটা দুইটা মিলে দেখবেন, আপনি প্রপারলি বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ডিজাইনে যাচ্ছি। এখানে আর একটু কনসেপ্ট বাকি আছে, সেটা আমি আবার এখন আলোচনা করি। সেটা হচ্ছে, মনে করুন আমাদের এই পেজটা যখন আমরা এখান থেকে জয়েন করেছি তখন অ্যাকচুয়াল মাপ কত ছিল বলেন তো? এদিকে মাপ কত রেখেছিলাম আমরা? 4, আর গুলু লাগানোর জন্য রেখেছিলাম আর হাফ। তাহলে হাফ আর হাফ মিলে কত হলো? 1 হলো। তাহলে 4 আর 4 8 আর 1 9, তাই না? এদিকে 9 হলো। এখন একটা জিনিস কি আপনারা ভেবে দেখেছেন, আমাদের পিছনের সাইডে কিন্তু জয়েন্ট হয়েছে, পিছনের সাইডে। তবে সামনের সাইডটা কেমন থাকে? সামনের সাইডে কি আমাদের কোনো জয়েন্ট আছে? না স্যার। জয়েন্ট নাই। তাহলে সামনের সাইডে কতটুকু হবে বলেন তো? 8 8 থাকবে। না না, 4 থাকবে, 4। 4, হ্যাঁ এই তো 4। তাহলে জিনিসটা দেখুন, এইদিকে হচ্ছে 4, এটুকু হচ্ছে 4, আর পিছন সাইডে আছে 9। তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? মনে করুন এখানে আমি 2 ভাগ করেছি। এটা আমি এখানে একটু আপনাকে বোঝাই জিনিসটা। এটা হচ্ছে আমার টোটাল একটা পার্ট, এটা আমার একটা পার্ট। এই যে এটা মনে করুন ফ্রন্ট সাইড, হ্যাঁ, আর এটা মনে করুন ব্যাক সাইড, এই অর্ধেক আছে ব্যাক সাইড। এই যে এটা হচ্ছে আমার ব্যাক সাইড, আর এটা হচ্ছে এই পাশের ব্যাক সাইড। তাহলে যদি আমার এটা ফ্রন্ট সাইড হয় আর এই পিছনটা যদি ব্যাক সাইড হয়, তাহলে জিনিসটা কেমন হবে? এরকম হয়ে যাবে না? দেখেন তো, দুইটা মিলে জয়েন্ট হয়েছে। তাহলে এইদিকে যদি আমার এইদিকে যদি আমার 4 আর 4 8 হয়, তাহলে এইদিকে তো টোটালি 8 হতে হবে না? নাহলে সমান হবে কি করে? আমরা এই যে 9 যে শেপটা আছে, মনে করুন এই শেপটা আছে 9 ইঞ্চি, এদিকে আছে 9 ইঞ্চি টোটাল। এই 9টাকে তো আমরা দুইটা ভাগ করেছি, তাই না? ভাগ করে আমরা পিছন সাইডে জয়েন করেছি দুই দিক থেকে, তাই না? জি স্যার। জি স্যার বললে হবে না, কেউ বুঝছেন না, আমি বুঝতে পারছি। বুঝছি স্যার। সবার কথা ছোট হয়ে আসছে। দেখি আমি এখানে টোটাল বক্স পাই কিনা।
দেখেন এখানে একটা ডিজাইন আছে, এই যে ফন্ট সাইটের যে ডিজাইনটা দেখেন তো এখানে কোথায় আছে, এতটুকুর মধ্যে না, এতটুকুর জি মধ্যে কিন্তু ফন্ট সাইটের ডিজাইনটা আছে। তাহলে ফন্ট সাইজ যদি এতটুকু হয়, মনে করুন এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি, এটার উইথ হচ্ছে 8 ইঞ্চি। তাহলে এটা যদি 8 ইঞ্চি হয় তাহলে এটা হবে কত, 4 ইঞ্চি, এইদিকে হবে 4 ইঞ্চি, তাই না? জি এইদিকে 4 আর এইদিকে 4, টোটাল মিলে কত হলো, 8 হলো। তাহলে আমার কিন্তু পিছন সাইডে আর সামনের সাইডে এখন কিন্তু মিলে গেছে, তাই না? আর গুলু লাগানোর জন্য আমরা 1/2 ইঞ্চি বেশি রেখেছি, তাহলে আমার কিন্তু এখন জয়েন্টটা কমপ্লিট, তাই না? জি হ্যাঁ, আশা করি এখন বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা 4/6 ইঞ্চির একটা চিপসের প্যাকেট ডিজাইন করে ফেলি। মনে করুন আমি এখানে একটা রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করে আমি যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে এসে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এরকম লেখা আসছে। আচ্ছা, আমার এখানে মিলিমিটার শো হচ্ছে, আমি এখানে ইঞ্চি কনভার্ট করে ফেলি। আমি Ctrl+R প্রেস করব, এই যে স্কেল চলে আসছে এখানে, এই স্কেলের উপরে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করলে আমার এটা ইঞ্চিতে হয়ে গেছে, এখন দেখুন ইঞ্চি শো করছে। যদি এরকমভাবে বুঝতে না পারেন, আমরা ফাইল থেকে নিউ থেকে ডিরেক্ট এখান থেকে A4 প্রিন্ট সিলেক্ট করে A4 এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেবেন, হ্যাঁ, করে ক্রিয়েট করে দিবেন। ঠিক আছে, এই যে। আচ্ছা, এটারও কিন্তু ব্লিড রাখতে হবে, আমাদের ব্লিডটা রাখা হয়নি। ফাইল থেকে প্রিন্ট থেকে ইঞ্চি থেকে ব্লিড কত হওয়া উচিত ছিল প্রিন্টের জন্য, 0.125। এটা রেখে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। এই যে আমাদের পেজটা চলে আসছে। এই পেজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা আমাদের মতো কাস্টম পেজ তৈরি করে নিব। তো আমরা প্রথমে আগে ডিজাইনটা করি। প্রথমে আমরা ডাইমেনশনটা রেডি করতে হবে। প্রথমে কি করতে হবে বলেছিলাম, মনে আছে? রেক্ট্যাঙ্গেলে এসে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে যে রেক্ট্যাঙ্গেলে বক্স চলে আসছে, এটার কাজটা কি, আমরা এই যেভাবে শেপ নিচ্ছি না, ওটারও একই কাজ। এটাকে কাস্টম শেপের নির্দিষ্ট কোনো মাপ নাই, বাট এখানে ক্লিক করলে কী হয়, আমি চাইলে যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি এখানে মাপ নিতে পারি। এই যে দেখুন, উইথ 4 ইঞ্চি, হাইট হচ্ছে 6 ইঞ্চি, 4/6। এটা হচ্ছে অ্যাকুরেট 4/6 ইঞ্চির একটা সাইজ। ঠিক আছে, এইটা এখানে আমরা এই যে ব্ল্যাকটা অফ করে দিব, স্ট্রোক অফ করে আমরা এখান থেকে এটাকে একটু কালার করি, এই কালারটা করি। আচ্ছা, তাহলে এটা কত রেখেছি আমরা, 4 ইঞ্চি, তাই না? ফ্রন্ট সাইড হচ্ছে 4 ইঞ্চি। এখন আমরা ব্যাক সাইড বানাবো। তাহলে এখান থেকে অল্টার শিফট প্রেস করে আমরা এই বরাবর এসে একদম জয়েন্টে এসে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটার অর্ধেক আমাদের তৈরি করতে হবে, এটা এই শেপটার অর্ধেক। আপনি চাইলে এখান থেকে এইভাবে কাস্টমভাবে বানাতে পারেন। এই যে উইথ এখন 2 ইঞ্চি করে দিতে পারেন আপনি, এই যে 2 ইঞ্চি এইভাবে আপনি জয়েন করাতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। এই যে এটা একভাবে করলাম, আরেকটা করব অন্যভাবে। এই শেপটাকে ধরবো, শেপটাকে ধরে এই যে ট্রান্সফর্ম আছে এখানে, ট্রান্সফর্মে ক্লিক করব। এই যে ট্রান্সফর্মে ক্লিক করে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো হচ্ছে এইখানে যে পয়েন্টারগুলো আছে না, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা পয়েন্টার, এখানেও আছে 8টা পয়েন্টার। হ্যাঁ, এখান থেকে আমরা এই দিক থেকে কমাবো, তার মানে আমার কি এই দিক থেকে স্যার লক এটা করতে হবে। এটা আবার দেখান, আপনার স্ক্রিনটা দেখা যায় নাই। ও আচ্ছা আচ্ছা, প্রথমে শেপটাকে ধরবো, শেপটাকে ধরে এই যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে এখানে কয়েকটা পয়েন্টার আছে দেখুন, এই যে ছোট ছোট পয়েন্ট আছে, এইটার পয়েন্টার হচ্ছে আর এই শেপের পয়েন্টার একই। 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্টার আছে। এখানেও দেখুন, গুনে গুনে দেখুন, এখানেও 8টা পয়েন্টার আছে, আর মাঝখানে একটা আছে, এরও মাঝখানে একটা আছে। তার মানে আমার শেপের এরিয়া আর এর এরিয়া একই। হ্যাঁ, এখন আমার শেপটা এই দিক থেকে কমাবো, এই দিকে কমাবো, তাই না? তাহলে আমি এই পাশেরটাকে লক করব। এইটা লক করলাম মানে আমি এইটা লক করলাম, হ্যাঁ, এইটা লক করলাম। লক করে এখন এখানে কত আছে, 4 আছে, আমি এখানে 2 লিখে দিব।
2 দিয়ে আমি এখন ফাঁকা জায়গায় ক্লিক করব। এই দেখুন 2 হয়ে গেছে। এই যে 2 হয়ে গেছে। এখন আমাকে এই দিকে হাফ ইঞ্চি রাখতে হবে, এই দিকে হাফ ইঞ্চি রাখতে হবে। তার জন্য আমি এখান থেকে আবার অল্টার শিফট ধরে এখানে রাখলাম, রেখে ট্রান্সফর্মে ক্লিক করলাম। এবার লক আছে, এখান থেকে আমরা অনলি 0.5 করে দিলাম। এই যে দেখুন, বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে দিলাম। একইভাবে এইদিকেও করব, এইখান থেকে এসে রেখে দিলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখন কিন্তু লক এই সাইডে আছে। এখন যদি আমি এখান থেকে 0.5 দিই তাহলে দেখুন কী পরিবর্তন হয়। এই দেখুন এই দিক থেকে কমে গেছে, কারণ কি আমার এইটা লক আছে, আমাকে করতে হবে এইটা লক। কন্ট্রোল জেডে ব্যাকে এসে এইটাকে লক করব, ট্রান্সফর্মে এসে এইটাকে লক করলাম। তার মানে কি আমি এইটাকে লক করলাম, লক করে আমি এখন 0.5 করে দেব, 0.5। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে আমার টোটাল শেপ। এখন আমি কি বলেছিলাম, এই দিকে তো আমরা জয়েন্ট করলাম, ভালো কথা। উপরের দিকে নিচের দিকে জয়েন্ট করতে হবে না, ওর জন্য আমরা আরও হাফ ইঞ্চি করে রাখবো। টোটাল শেপটাকে ধরলাম, অল্টার শিফট ধরে উপরে রেখে দিলাম, রেখে এই যে এখানে 2টা শেপ আছে, একই শেপ, সেম শেপ। আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম, এখানে 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি এই শেপটাকে লক করলাম, মানে এইটাকে লক করলাম। এখানে আমরা 0.5 করে দেব। এই যে দেখুন, ঠিক আছে। বোঝার জন্য কালারটাকে আমি চেঞ্জ করতে পারি। এই যে এটা হচ্ছে আমার এদিকে গুলো লাগবে, একইভাবে আমি এদিকে ধরবো, সেমভাবে এটাও করে ফেলবো, ট্রান্সফর্ম। এখন আমার উপরেটা লক করতে হবে, উপরেটা লক করলাম, করে এখানে 0.5 করে দিব। এই যে বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে দিব। এখন দেখুন আমার টোটাল ডিজাইনটা কিন্তু শেষ, টোটালটা শেষ। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা একটা গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ একটা গ্রুপ। আর্টবোর্ডের ভিতরে আসব, এসে আর্টবোর্ডের ভিতরে আসলাম, এসে এরকম অর্ধেক বরাবর রাখবেন, রেখে এইখানে একটা টুল আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করে এই ভিতরে, আর্টবোর্ডের ভিতরে না, এই শেপের ভিতরে, হ্যাঁ শেপের ভিতরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, আপনার আর্টবোর্ডটা আপনার শেপ অনুযায়ী কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনার আর্টবোর্ডটা কিন্তু টোটালি হয়ে গেছে। এখন আমি কি করব, এইটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখবো, কন্ট্রোল সি ফর কপি, তাই না। কন্ট্রোল সি ফর কিন্তু কপি করে রেখে দিলাম। কপি করে রেখে আমার হাতে কিন্তু একটা কপি করা আছে, দেখুন আমি যদি বাইরে এসে পেস্ট করি, এই যে দেখুন আমার হাতে কিন্তু কপি করা, হ্যাঁ। আমি এখন কি করব, এইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড করে দিব। আচ্ছা এটাকে আগে আনগ্রুপ করতে হবে, হ্যাঁ। আমি আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক, এই যে মেক গাইড, এই মেক গাইড মনে আছে ওই যে বিজনেস কার্ডের সময়, ফ্লায়ারের সময়, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া ব্যানারের সময়, সব সময় গাইড নিয়েছিলাম, মনে আছে। সেপ্ট এরিয়া, ব্লিড এরিয়া, এই সেম গাইড, এই যে গাইড নিলাম, ওকে। গাইড নিয়ে রাইট বাটন ক্লিক, লক গাইড। আমার অলরেডি কিন্তু লক আছে, তার মানে কী হলো, আমার কিন্তু টোটাল গাইডটা হয়ে গেল। এখন আমি বুঝতে পারবো আমার কোনটা পিছন সাইড, কোনটা ফ্রন্ট সাইড, কোনটা গ্লু সাইড, হ্যাঁ। সেই অনুযায়ী দেখুন আমি এখন ডিজাইন করতে গেলে আমার কি করতে হবে, আমার এই দাগের বাইরে কিন্তু যাওয়া যাবে না, কারণ কি এই সাইড গ্লু, এই সাইড ডিজাইন দিলেও আমার কোনো কাজে আসবে না সেটা। এই সাইডটা কিন্তু গ্লুর সাইড, এই সাইডে আমার ডিজাইন করলে এটা কিন্তু কোনো কাজে আসবে না, কেউ দেখতে পাবে না। দেখতে পাবে কোথায়, আমাদের ডিজাইনটা এইখানে করতে হবে, ডিজাইনটা এর মধ্যে করতে হবে, হ্যাঁ। আর এই যে এইখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে, এইখানে ডিজাইনটা করতে হবে। তাহলে এখন আমি কি করব, আমার কিন্তু সবগুলো মানে মেক গাইড হয়ে গেছে, আমার টোটাল আর্টবোর্ডটা কিন্তু ক্লিয়ার। এখন আমি কি করব, আমার হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করব, মানে কি ওই যে হাতে কপি করে রেখেছিলাম মনে আছে, ওইটাকে কন্ট্রোল এফ প্রেস করব। এই যে দেখুন সেম জায়গায় আবার পেস্ট হয়ে গেছে, কোনো এদিক ওদিক হয়নি কোনোভাবেই। কারণ এই জন্য বুঝতে পারছেন যে কেন আমি এটাকে মানে কপি করে রেখেছিলাম, এটাকে আরেকটা বানানোর জন্য, ঠিক আছে। এখন আমি চাইলে আমার এটাকে একটু বড় করতে পারি, আবার নাও করতে পারি, সমস্যা নাই। তো আমি এখন কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব,
এই যে সাদা অংশটাকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটাকে করে দেব সাদা। ব্যাস, তার মানে কি হয়েছে দেখুন, ওই যে একটা সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমরা শুধুমাত্র, নিয়ে এখন আমরা ডিজাইন করব। তো এখানে যে কালারগুলো আছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আবার আপনি মনে করেন যে না এটা বাদ দিয়ে ডিজাইন করব, তাও করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমরা এটা বাদ দিয়ে ডিজাইন করছি। তো আমরা আজকে একটা প্রাণের প্যাকেট ডিজাইন করব। তো চলুন আমরা প্রাণের প্যাকেট একটা নিয়ে আসি গুগল থেকে। প্রাণেরটা নিয়ে আসছি কারণ কি, এটা একটা জাতীয় চিপস, সে বহু আমল থেকে এটা চলছে, তাই না? দেখুন এখানে কি কি আছে দেখুন, বলুন তো। এখানে কিন্তু একটা শেপ আছে, এখানে একটা শেপ, তারপরে এখানে কিছু কিছু শেপ আছে, তাই না? তাহলে আমাদের জয়েন্ট এরিয়া কোন পর্যন্ত বলুন তো, আমাদের গ্লু এরিয়া কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত জয়েন্ট এরিয়া না, এই পর্যন্ত। আর এখান থেকে যেমন এইখানে আছে, এই যে দেখুন জয়েন্ট এরিয়া, এটা আমরা আগে করে ফেলি। তো এখানে কী কী কালার আছে, সবুজ কালার আর রেড কালার, লাল কালার আর সবুজ কালার। এখানে দেখুন শেপ আছে, একটা দুইটা এইভাবে শেপ আছে। তো আমরা শেপটাকে করে ফেলি, এই শেপটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই যে একটা শেপ নিলাম, অল্টার ধরে দুইটা শেপ নিলাম। একটা একটু মোটা করে দিচ্ছি, কারণ কি আমাদের শেপ একটা মোটা ছিল, এই যে রেডটা মোটা, এই জন্য আমরা এটাকে করে দিচ্ছি রেড কালার, আর এইটাকে করে দিচ্ছি সবুজ কালার। এই যে দেখুন, একইভাবে আমরা এটা আর একটু মোটা করে দিব। এই যে একইভাবে আমরা এইটাকে আর এটাকে ধরে, দুটো একসাথে ধরে বারবার এরকম রিপিট করতে থাকবো। এই যে রিপিট করতে হবে, হ্যাঁ। বাট কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন এই যে বারবার রিপিট হচ্ছে। এই যে সবগুলোকে ধরলাম, ধরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। কন্ট্রোল জি ফর গ্রুপ করলাম, এটাকে করে দিলাম উপরে। এই যে দেখুন তো ডিজাইনের এই অংশটা আর এই অংশটা হয়ে গেছে কি না? জি। এখন হচ্ছে এইটার পালা, এই যে এটা, এই যে শেপটা আর এই রেড কালারের শেপটা, এই দুইটার পালা। আর একটা হচ্ছে এখানে একটা শেপ আছে, এই যে এটাকে ক্লিপিং মার্কস করা, এই চিপসগুলো দেখা যাচ্ছে, এটাকে ক্লিপিং মার্কস করা। যেমন এটা কেমন আছে, এখান থেকে শেপ ধরবো, ধরে এই বরাবর এসে একটা শেপ নিব আমরা। এই যে শেপ নিয়ে এই শেপটাকে আমাদের এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, টুলে ক্লিক করে এই পয়েন্টার একটা ক্লিক করে একটু নিচে নামিয়ে দিব। এই যে একটু নিচে নামিয়ে দিলাম, দেখুন এরকম হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে একটা রেড কালারের একটা শেপ আছে, আমাদের এইখান থেকে আরও একটা শেপ নিব এই বরাবর। শেপ নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এইখানে একটা ক্লিক করে একটু নিচে নামিয়ে দিব। সরি বেশি হয়ে গেছে, একটু নামিয়ে দিব, হালকা একটু। নামিয়ে আমরা এটাকে এই বরাবর নিচে নিয়ে আসব। খেয়াল করবেন যেন দুইটা জয়েন্ট একসাথে হয়। দেখুন এই যে এই যে দুইটা জয়েন্ট পাশাপাশি আছে। এখন কি করব, এইটাকে আর এইটাকে ধরে এই শেপটাকে ফেলে দিব। হ্যাঁ, এটাকে ফেলে দিলাম। তার মানে কী হলো, এখন আমার এটাকে কেটে গেল। এখন আমি একটুখানি উপরে উঠিয়ে দিই এটাকে। আচ্ছা, তার মানে কি এখানে যে সাদাটা ছিল, সাদাটা কিন্তু চলে এসেছে। এখানে আর একটা শেপ আছে, এই শেপটাকে বেশি কষ্ট করতে হবে না, কারণ আমাদের ডিরেক্ট শেপ নিলেই হয়ে যাচ্ছে।
এই বরাবর এসে একটা শেপ নিলেই হয়ে যাবে। বোঝার জন্য এটাকে কালারটা চেঞ্জ করে দিই, এটা রেড করে দিই। এই যে দেখুন, এখন তো একদম পাশ এরকম মনে হচ্ছে না, বাট এর হচ্ছে এখানে সাদা, এটার হচ্ছে সাদা। তার জন্য আমরা কি করব, আমরা একটা কাজ করি, এটাকে আগে এখানে রেখে দিই। এই যে রেখে দেওয়ার পরে কাটি আগে এটাকে ধরে, রেডটাকে ধরে, আর এই গাঢ় ব্লুটাকে, সবুজটাকে ধরে, তিনটা ধরে এখানে একটা ক্লিক করলাম। তাহলে আমার দুটো শেপই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে আর এটাকে ধরে একটুখানি উপরে উঠিয়ে দিলাম, আর এটাকেও। আচ্ছা, এখন এই শেপটা কোনো সরে গেছে, এটাকে একটু লাগিয়ে দিয়ে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা এইটাকে কেটে ফেললাম। এখন দেখুন এইখানে যে সাদা অংশটা, এখন কিন্তু এখানে দুই দিকে সাদা অংশটা আছে। এখন আমাদের এই ক্লিপিং মার্কসটা করতে হবে। ক্লিপিং মার্কস করার জন্য আমরা একটা চিপস নিয়ে আসবো গুগল থেকে। আমরা এখানে সার্চ করব চিপস। সরি, চিপস প্যাকেট হয়ে গেছে, অনলি চিপস। কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এটাকে একটু ছোট করে দিই, এই বরাবর রেখে এটাকে একটু বড় করে দিব। এখন কি করব, এটাকে সবার নিচে নামিয়ে দিব। এই শেপটাকে ধরে আর এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিব। এই যে ডাবল ক্লিক করে ইমেজটাকে পজিশন মতো বসিয়ে দিব। এই যে এরপরে কি আছে, এখানে পটেটো ক্র্যাকার লেখা আছে। টেক্সট টুলে ক্লিক করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, লিখে দিলাম POTATO, পটেটো। এন্টার করলাম, CRACKER, ক্র্যাকার। দেখো এটা কিন্তু মিডল, এইদিকে যতটা ফাঁকা এইদিকে ততটা, তার মানে কি এটা সেন্টার বরাবর আছে। এখানে ক্লিক করে এই যে প্যারাগ্রাফে ক্লিক করে এখান থেকে সেন্টার করে দিলাম, অ্যালাইন সেন্টার। এখন দেখুন এটা দুই দিকে আছে। এখন আমরা এখানে এসে এটাকে একটু বড় করে দিব। এই যে এখন এটার ভিতরে অনেক গ্যাপ আছে, গ্যাপটাকে কমাতে হবে। এটাকে ধরে ক্যারেক্টারে ক্লিক করে এই পাশে দেখুন এটা কিছু অপশন আছে, এই যে এইখান থেকে আমরা একটু কমালেই যে স্পেসটা কমে যাবে। শার্ট করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে হচ্ছে রেড কালার আর সাইড দিয়ে আছে হোয়াইট কালার। তার মানে কি আমাদের এইটা হচ্ছে ফন্টের কালার হচ্ছে রেড, আর এর সাইডে একটা স্ট্রোক দিয়ে দিলেই হোয়াইট কালারের এটা হয়ে যাবে। এই যে ঠিক আছে, ফন্ট সাইজটা চেঞ্জ করি, এখানে দিয়ে দিই পপ ইন,
বা আপনাদের ফন্ট দিয়েছিলাম কি লেটো, না? লেটো, লেটো বোল্ড। আচ্ছা, এরপর কি আছে? কেরজি মাসালা। এটা হচ্ছে হোয়াইট কালার। তারপর হচ্ছে কি আছে না, জুনিয়র। আচ্ছা, এটা কিন্তু অনেক একটু মোটা। এই ফন্টটা এই ফন্টটা কিন্তু আলাদা ফন্ট, হ্যাঁ? তাহলে এখান থেকে ধরে আপনারা এই যে লেটোর উপরে ক্লিক করে একটু চেঞ্জ এভাবে নিয়ে আসবেন মাউসটা, দেখবেন ওই টাইপের ফন্ট এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এটা একটু ওই টাইপের কাছাকাছি। তো আমি এখন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরে উপরে বসিয়ে দিলাম, করে দিলাম রেড কালার। এই যে জুনিয়র পটেটো ক্র্যাকার। এখানে কি লেখা আছে? মোর টেস্টি, মোর ক্রিস্পি। এটাকে করে দেব হোয়াইট কালার। এই তো ডিজাইন শেষ। এখন বলেন কে বোঝেননি? এরপর হচ্ছে সাইটের, মানে সাইটের অংশ, এই সাইটের একটা অংশ, এই সাইটের একটা অংশ। এই সাইটে কি থাকে বলেন তো? কোম্পানি ইনফরমেশন। তার মানে এক সাইডে টেবিল আকারে থাকবে যে এর মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে, এই সাইডে থাকবে কি কি ব্যবহার করা হয়েছে, আর এই সাইডে থাকবে হয়তো বা আপনার কোম্পানি ইনফরমেশন। এখানে থাকতে পারে হয়তো বা আপনার বিএসটিআই যে আইকন বা লোগো আছে, যেমন আমরা এখানে সার্চ করি যে বিএসটিআই লোগো, এই যে এরকম লোগো থাকে না প্যাকেটের গায়ে? জি স্যার। চাইলে এটাকে ভেক্টর বানাতে পারেন, চাইলে এটাকে এইভাবে পিএনজি আকারেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখন এইভাবে রেখে, মনে করুন এখানে এই লোগো আছে, এখানে প্রাণের লোগো আছে, বা যে যে অনুমোদন আছে, হ্যাঁ, এইভাবে এখানে রাখতে হবে। রেখে এখানে টোটাল কোম্পানির ইনফরমেশন রাখতে হবে। ঠিক আছে? এই যে কোম্পানি ইনফরমেশন দুই সাইডে। কোম্পানি ইনফরমেশন আজকে বোঝাচ্ছি না, আজকে শুধুমাত্র এতটুকু। ঠিক আছে? তো এখন বলেন যে কে কে বোঝেননি এই এতটুকু ডিজাইন। তো আমরা এখান থেকে টোটালি এখানে রেখে দিচ্ছি। এখন আমরা দেখব আমাদের ডিজাইনটা রিয়েল লাইফে যদি প্রিন্ট হতো তাহলে আমাদের ডিজাইনটা কেমন লাগতো। আমরা এখানে এই বরাবর রেখে সবগুলোকে ধরে বাইরে নিয়ে এসে ক্লিপিং মার্কস করে দিলাম। এই যে মেন ডিজাইনটুকু আমরা রেখে দিলাম। রেখে আমরা এখন চলে যাব ফটোশপে। গিয়ে এখান থেকে ওপেন করব। আমি একটা মকআপ ওপেন করি।
আমাদের ডিজাইনটা যদি রিয়েল লাইফে প্রিন্ট হতো তাহলে আমাদের ডিজাইনটা কেমন লাগতো। এটা কিন্তু একটা চিপসের প্যাকেট ডিজাইন, ঠিক আছে। Ctrl+S, এই যে দেখুন আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। দেখুন আমরা যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে সেই ডিজাইন। এখন বলুন কে বুঝতে পারেননি, বুঝতে পারেননি এমন কেউ আছেন? স্যার বুঝতে পেরেছি। ওকে, স্যার এইগুলা বুঝছি, তবে ওই দিন যে ফ্রন্ট সাইজের জন্য গুগল থেকে ডাউনলোড করতে বলছিলেন, ওটা কি বলছিলেন যে নামটা লিখছিলাম কিন্তু কোথায় দিয়ে যে রাখছি বুঝছি না। আচ্ছা ওটা হচ্ছে ফন্টের নাম বলেছিলাম কিছু, যেমন নেক্সা, জি। লেটো, রোবোটো, এই ধরনের কিছু নাম বলেছিলাম। এই নামগুলো আপনাকে গুগলে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে রোবোটো ফন্ট, ROBOTO রোবোটো, রোবোটো ফন্ট ডাউনলোড বা ফন্ট লিখলেই হবে। অনেক ওয়েবসাইট পাবেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে গুগলের সাইট। গুগল থেকে ডাউনলোড করলে সবচেয়ে নিরাপদ। তার মধ্যে কিছু ওয়েবসাইটের নাম বলেছিলাম, যেমন গুগল ফন্ট, 1001 ফন্ট, এই যে ডে ফন্ট, এই যে ডে ফন্ট আছে, গুগল ফন্ট আছে, 1001 ফন্ট থাকতে পারে, এই যে ফন্ট স্কোয়ারেল আছে, তারপরে 1001 ফন্টটা আসেনি, তবে এই কয়েকটা হচ্ছে পপুলার ফন্ট। হ্যাঁ, মানে ফন্টের ওয়েবসাইট। যেমন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া সবচেয়ে আমরা কোনটা ব্যবহার করি? ফেসবুক। আমরা ভিডিও দেখি, ভিডিও সবচেয়ে কোথায় দেখি? ইউটিউব। এটা এক একটা সাইট। হ্যাঁ, আমরা যখন মুভি দেখতে যাই কোথায় যাই? নেটফ্লিক্স। তো এই ধরনের এটা হচ্ছে এক একটা সাইট। এরকমই ফন্টের জন্য এটা একটা সাইট, ঠিক আছে। এইগুলো তো আপনি যদি গুগলে যান, এই যে রোবোটো, গুগলে ক্লিক করলাম, এই যে এখানে আছে যে রোবোটো গেট ফন্ট। গেট ফন্ট মানে ডাউনলোড। হ্যাঁ, এটাকে ডাউনলোডের বদলে এটা গেট অপশনটা রেখেছে। গেট ফন্টে ক্লিক করলাম, এই যে ডাউনলোড। আমাদের তিনটা আছে এখানে, লেটো, মজিলা, রোবোটো, তিনটা ফন্ট আছে। তো আমি দুটাকে ডিলিট করে দিই, অনলি রোবোটোটাকে রাখলাম। এই যে ডাউনলোড, এই যে দেখুন রোবোটো জিপ নামে একটা ডাউনলোড হয়েছে। এটাকে এখন এই যে রোবোটো জিপ নামে রাইট বাটন ক্লিক,
আনগ্রুপ বা আনজিপ যেটাই করেন, উইনার থেকে এটা ক্লিক করলাম, তার মানে এটা কিন্তু আমার আনজিপ হয়ে গেছে। এই যে রোবটো এখানে ওপেন করে এই যে দুইটা ফন্ট আছে টিএফএফ নামে, স্ট্যাটিকে গেলে আর অনেকগুলো পাবো। এই যে দেখুন অনেক ফন্ট আছে এর মধ্যে, টিটিএফ এই ফন্টটা, এই সবগুলোকে কন্ট্রোল এ সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, এই সব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ইনস্টল। হ্যাঁ, এই যে ইনস্টল। আমার কন্ট্রোল অলরেডি এফ না স্যার? কন্ট্রোল কন্ট্রোল এতে অল সিলেক্ট। আচ্ছা আমার অলরেডি ইনস্টল আছে যার জন্য এরকম দেখাচ্ছে। স্যার, লিঙ্কটা আর 3 মিনিট আছে। আচ্ছা, আজকে আমরা খুব বেশি আলোচনা করব না, আজকে এতটুকু। আপনারা এই ডিজাইনটা আবার বাসায় বসে করবেন, যদি প্রবলেম হয় গ্রুপে জানাবেন। হ্যাঁ, ফন্টটা ইনস্টল হয়ে যাক, আমি মিটে ফিরে আসছি। আচ্ছা, এখন বলুন কোনো প্রবলেম আছে বুঝতে? কাজগুলো আপনারা করেন, কাজগুলো করলে মার্কেটে নিয়ে যেতে পারবো, আর যদি কাজ না করেন তাহলে মার্কেটে কিভাবে নিয়ে যাব বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে সামনের দিন কাজগুলো করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।